দেখুন, এই জয় আমাদের আশা করাই ছিল। আমরা বারবার বলে এসেছি, আমরা 100% শিওর যে আমরাই ঘুরে আসবো। তার একটাই কারণ, যতই মিথ্যা প্রতিবাদ দিক, কুচ্ছা লটাক, কুচ্ছাকে দোকানদার প্রশ্রয় দেয়নি, যার জন্যই দোকানদাররা বিপুল হাটে ভাবে আমাদের এই পুরনো কমিটিকেই আবার বহাল করে রেখেছেন। দেখুন, মানুষের পাশে এবং মানুষের সাথে যদি থাকা যায়, তবে মানুষের কাছে ভোট চাইতে যেতে হয় না, মানুষ স্বেচ্ছায় ভোট দিবে। তবে শুধু কি দোকানের মালিকানাকে সামনে রেখে এই নির্বাচন, নাকি আরো কিছু না, আরও কিছু আছে, মার্কেটে অনেক কাজ আছে। মূল দাবিটা এটা, মূল দাবি আমার মালিকানা। কিন্তু আমরা মার্কেটের যদি কোনো কাজ করতে হয়, নিশ্চয়ই করতে হবে, যাতে দোকানদারের সুবিধার সাথে আমাকে করতে হবে। দৈনন্দিন কাজটা বহুবার যেমন লক্ষ্য করা গেছে, বিধান মার্কেটে আগুন লাগার ক্ষেত্রটা উঠে আসে, তো সেক্ষেত্রে যে জলের সুবিধাটা সেটা কিন্তু নেই, সেই দিকটা কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের এই মার্কেটে যা আমার কমিটির যা আয় আছে, সেই আয় দিয়ে আমি একটা জলাধার বানাতে পারবো না। কারণ একটা জলের ট্যাঙ্কি বানাতে গেলে 60 থেকে 65-70 লাখ টাকা লাগে। সেটা আমরা মেয়রের সঙ্গে কথা বলে তাকে কনভিন্স করে, যাতে মার্কেটে একটা বহুদিনের দাবি আমার এটা। কারণ আমরা ভারত থেকে যখন এসেছি, তখন এসডিও বরাবর বলে এসছে যে আমাদেরকে একটা জলাধার করে দেবে, কিন্তু কেউ আজ অব্দি করে দেয়নি। এবার আমরা মেয়রের কাছে যাব, মেয়রকে গিয়ে বলবো যে আপনি আমাদের এটা সমাধান করুন। তবে দাদা, আজ এই বিজয় মিছিলের মাধ্যমে পুরো বিধান মার্কেটকে কি বার্তা দিবেন? আমি সমস্ত বিধান মার্কেট দোকানদারকে আমাদের এই নতুন কমিটির তরফ থেকে আমরা নমস্কার, এবং আমার যারা সিনিয়র তাদেরকে আমি প্রণাম জানাই, যারা আমার জুনিয়র তাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে তাদেরকে গ্রহণ করে নিলাম। আর বিধান মার্কেটের পাশে কতটা আরও বেশি করে থাকার আশা? দেখুন, এই জয় বিধান মার্কেটের 1700 দোকানদারের আস্থার জয়। তারা যেভাবে আমাদের উপরে আস্থা রেখেছে, তাদেরকে আমাদের তরফ থেকে প্রণাম ও শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা মার্কেটের যে কোনো বিষয়ে আমরা মার্কেটের দোকানদারদের পাশে দাঁড়িয়েছি। দীর্ঘ সমস্যা মার্কেটে, সেই সমস্যা সমাধান করার জন্য যা যা করতে লাগে আমাদের এই সমিতি করছে। দীর্ঘদিন ধরে আমাদের মালিকানার দাবি, সে দাবি নিজেও আন্দোলন আমরা করছি। তার সাথে সাথে দৈনন্দিনের যে সমস্যা, জলের সমস্যা, শৌচালয়ের সমস্যা, পার্কিংয়ের সমস্যা, পূর্ব ভারতের সর্ববৃহৎ মার্কেট বিধান মার্কেট, বাঙালি প্রতিষ্ঠান, সেই মার্কেট আজকে ধীরে ধীরে শেষের দিকে পরিণত হয়েছে। আমাদের যে দাবি, দীর্ঘদিনের দাবি, সে মালিকানা আমাদের যদি দেয়, তাহলে আমরা শিলিগুড়ি উন্নয়নের সাথে বিধান মার্কেটটা উন্নয়ন করবো। কারণ আমার নাম রাজু শাহ, বিধান মার্কেট ব্যবসা সমিতির জয়েন্ট সেক্রেটারি ছিলাম।